মাত্র একদিন আগেই ইসরায়েলে হামলার ইঙ্গিত দিয়ে বক্তব্য রেখেছিল ইরান। আর তার একদিন না যেতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি দিল যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে বন্দী করার পর আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিশ্ব মিডিয়ায়। মঙ্গলবার ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপ বা অস্থিরতা তৈরির অপচেষ্টা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এক্ষেত্রে ইরান কেবল আক্রান্ত হওয়ার পর পাল্টা জবাব দেওয়ার অপেক্ষায় থাকবে না, বরং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো দৃশ্যমান হুমকির লক্ষণ দেখা মাত্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ইরানের সেনাপ্রধান ইতোমধ্যে সতর্ক করেছেন যে আক্রমণকারীদের হাত তারা কেটে ফেলবেন। ইসরায়েলকে ইঙ্গিত করে ইরানের হুমকির একদিন না যেতেই পাল্টা হুঁশিয়ারি এলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। তবে এবার আর শুধু হামলা নয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি দিয়ে বসল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের হয়ে খামেনিকে হত্যার হুঁশিয়ারি দেন প্রভাবশালী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম দাবি করেন, নিজ দেশের জনগণের উপর চড়াও হলে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ নেতার বিরুদ্ধেও চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এমনকি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যাও করতে পারেন ট্রাম্প। সিনেটর লিন্ডসে গ্রাহাম তার বক্তব্যে ইরানি শাসকদের উদ্দেশ্যে বলেন, আয়াতুল্লাহদের বুঝতে হবে যে তারা যদি উন্নত জীবনের দাবিতে রাস্তায় নামা সাধারণ মানুষকে হত্যা করেন, তবে ডোনাল্ড ট্রাম্প তাদের উপর আঘাত হানবেন। ইরানে বর্তমানে যে পরিবর্তন আসছে তা মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি বড় মোড় নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। গ্রাহামের এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির জেরে ইরান জুড়ে রক্তক্ষয়ী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং ওয়াশিংটন ক্রমাগত তেহরানের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছে। এর আগে ইরানকে ভয়াবহ পরিণতির ইঙ্গিত দিয়েছিলেন খোদ মার্কিন অধিপতি ডোনাল্ড ট্রাম্পও। বলেছিলেন, ইরানে যা ঘটছে তা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। আগের মতো যদি তারা মানুষ হত্যা শুরু করে, তাহলে ওয়াশিংটনের পক্ষ থেকে শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো হবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের হুমকি ধামকিকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ হিসেবে অভিহিত করে প্রত্যাখ্যান করেছে ইরান। পাশাপাশি দেশের চলমান বিক্ষোভ দমনে বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীকে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, ইরানের অভ্যন্তরীণ এই অস্থিরতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি মধ্যপ্রাচ্যের জন্য একটি বিপজ্জনক বার্তা হিসেবেও দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।